নিজেদের নামটা দীর্ঘদিন গোপনেই রাখেছি। এই গোপন রাখতে রাখতে বিরুদ্ধবাদীরা, বাতিল সম্প্রদায়রা তারা নাম ধারণ করে নিজেদেরকে সুন্নি নামে ভূষিত করেছে। অনেক সময় সব জায়গার মধ্যে কসরে নফসানি করে নিজেকে ছোট মনে করতে করতে এমনটাই হয়ে যায় যে আমার অস্তিত্বটা অনেক সময় গলণ্ডিত হয়ে যায়, মুছে যায়। সেই জন্য অনেক সময় আত-তাকাব্বুরু মিনাল মুতাকাব্বিরিন ফাহুয়া তাওয়াযু, যারা অহংকারী এমন কোন মানুষ সামনে আইসা যদি হাত নাড়াইয়া বারবার কথা বলতে থাকে, আপনি তার সাথে যদি খুব নিজকে নিজে ছোট মনে করতে থাকেন, তাওয়াজু দেখাইতে থাকেন, তাহলে সে আপনাকে নিষ্পেষিত করে ফেলবে। ওই সময় নিজেদের হাত উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে তার সামনে কথা বলতে পারাটাই তাওয়াজু, এটাই আজিজি, এটাই ইনকিসার। সেই হিসাবে আমরা দীর্ঘদিন থেকে নিজেদেরকে গোপন রেখেছি। বাস্তবতার সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণকারী, রাসূলের সুন্নতকে জিন্দাকারী যারা, আমরা বিভিন্ন সময় মাঠে ময়দানে কাজ করলেও আমাদের এই নামটা পরিচিতি আসে না। আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে হলেও এই নামটা সামনে চলে আসছে। আগামী দিনে আমরা আমাদেরকে বুক ফুলাইয়া আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হিসাবে নিজেদের পরিচয়টা দিতে আমরা কোনোভাবে কুণ্ঠিত করব না এবং কুণ্ঠিত বোধ করব না। দ্ব্যর্থহীন ভাষায় নিজেদের পরিচয় দিব ইনশাআল্লাহ। তো আজকের দিনের প্রেক্ষাপটটা বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ এই দিনটাকে উদযাপন করেছে। অনেক বড়রা আসবেন, পরে কথাবার্তা বলবেন। যেহেতু দীর্ঘদিন নারায়ণগঞ্জের সাথে নিজের জীবনকে সম্পৃক্ত করে রেখেছে, হাজারো বেদাত এবং বাতিলের মোকাবেলা করে জীবনের শেষ প্রান্তে চলে আসছে। এর জন্য দু চারটা কথা আপনাদের সামনে এই সম্পর্কে বলার ইচ্ছা পোষণ করেছি। আমার তৌফিক ইল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে প্রেরণ করেছেন এবং সেখানে আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, আপনাকে আমি জমিনবাসীর জন্য, আসমানবাসীর জন্য, উভয় জাহানের জন্য আপনাকে আমি রহমত রূপে প্রেরণ করেছি। এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রসুলের আগমন এই পৃথিবীর জীবন মরণের সাথে সম্পর্ক। রসুল না আসলে যেন আমরা মৃত্যু প্রায় থাকতাম। রসুলকে আল্লাহ পাক উভয় জাহানের রহমত রূপে প্রেরণ করে আমাদের উপরে বহুত দয়া করেছে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল। হে মুমিন, তোমাদের মাঝে আমি আমার রাসূলকে প্রেরণ করে আমি তোমাদের উপরে অধিক দয়া করেছি, ইহসান করেছি। সেই কথাটা তোমরা বুঝে নিও। দীর্ঘ 1450 বছর ব্যবধান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার পরে বিভিন্ন জাতি, বিভিন্ন ইজম, বিভিন্ন মতবাদে আমরা রাসূলকে বরণ করে নিয়েছি।
কোনটা সঠিক, কোনটা ভুল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এটা এমন এক অবস্থায় চলে আসছি, যাচাই বাছাই করে হককে বোঝা অনেক কষ্ট হয়ে গেছে। আমরা আগে নিজেদেরকে নিজে বুঝতে হবে, বাস্তবে আমি আমার উপরে এই কথার উপরে এতেমাদ রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল প্রেমে, রাসূলের অনুসরণে, রাসূলের সুন্নাত জিন্দা করতে গিয়ে, রাসূলের দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে উলামায়ে দেওবন্দের বিকল্প পৃথিবীতে আরেকটা সম্প্রদায় নেই। বলবেন আপনারা নিজেরা উলামায়ে দেওবন্দের অনুসারী, এই জন্য নিজেদেরকে সঠিক বলছেন। না, শুধু তাই নয়, আপনি বর্তমান জমানায় আজকের দিনের তাদের অনুষ্ঠান মালাগুলি যারা রাসূলের আগমনকে কেন্দ্র করে সাজিয়েছে, এর দ্বারা আপনি হক আর বাতিল বুঝতে পারবেন। যেহেতু আল্লাহ রসুল তিনি অগণিত হাদিসের মধ্যে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে মজিদের মধ্যে তিনি স্পষ্ট ঘোষণা করেছেন বাদ্যযন্ত্র শরীয়তে হারাম। কি বলে? তোমরা বাদ্যযন্ত্র খরিদ করো না এবং এটা তোমাদেরকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যাবে। এই কাজটা যারা করে তারা মুসলিম জাতি নয়, একটা সম্প্রদায় যারা মুশরিক, তারা তাদের পূজা অর্চনার মধ্যে এই সমস্ত জিনিসগুলাকে ব্যবহার করে তারা তাদের ধর্মীয় উৎসব পালন করে। যারা রসুল প্রেমিক নিজকে দাবি করবে, যারা জুসলি জুলুস মিছিল করবে, যারা জনগণকে নিয়ে রসুল প্রেমিক বলে তারা মাঠে ময়দানে নামবে, তাদের সাথে ঢোল থাকবে, হারমোনিয়াম থাকবে, বাদ্যযন্ত্র থাকবে, তাহলে তারা কি সঠিক না ভুল এটাকে আর প্রমাণ করা লাগে না, অটোমেটিক বুঝে আসে যে তারা বাতিল। আজকে সকালবেলা 10:30টার পরে তারা যখন মিছিল বের করে রাস্তায় যখন নেমে আসছে, আশ্চর্য হয়ে গেলাম। পূজার মধ্যে যেইভাবে ঢোল ঢঙ্কর বাজায় যারা পূজা করে, ঠিক হুবাহু তাদের সাদৃশ্যে তারা এইভাবে মিছিল বের করেছে। তাহলে এটা কি আপনাদের কি আর আঙ্গুল দিয়ে বুঝাতে হবে যে কারা হক আর কারা বাতিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে বাইতুল্লাহ ঘরের দিকে যাচ্ছে। বাইতুল্লাহ ঘরের পাশে আবু জাহাল, উতবা, শাইবা, সানাদিদে কুফার তারা বসা। আল্লাহর হাবিব একা একই বাইতুল্লাহ ঘরের দিকে যায়। পথের মধ্যে আবু জাহাল তার দলবল নিয়ে বসা। আল্লাহর হাবিব রহমতের দো আলমকে দেখে অখাদ্য ভাষায় গালিগালাজ করছে, কষ্ট লাগার মতো গালিগালাজ করেছে, ব্যথা পাওয়ার মতো অশালীন বাক্য ব্যবহার করেছে। রহমতের দো আলম প্রতি উত্তর করেননি, চুপচাপ শান্ত মনে তিনি বাইতুল্লাহ ঘরে দিয়ে যাচ্ছেন। আল্লাহর হাবিবের চাচা, এমনকি দুধ ভাই, চাচাও দুধ ভাই, যিনি আবু লাহাবের বান্দি সুয়াইবিয়ার দুধ পান করার সময় আল্লাহ রসুলও পান করেছেন এবং আমির হামজা যিনি তিনিও পান করেছেন। এদিক থেকে তিনি চাচা, ওদিক থেকে তিনি দুধ ভাই। তিনি শিকার করার অভ্যস্ত ছিল, শিকার করতে গিয়েছে। বাইতুল্লাহ ঘর থেকে অদূরে যখন তিনি আসলো, আব্দুল্লাহ ইবনে জাদান একজন ব্যক্তি ছিল, তার একটা বাদী কৃতদাসী। সে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে
এতিম এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহল অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। রাসূল প্রতি উত্তর দেয়নি। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আসলো, বাদী তার পাশে গিয়ে বলছেন, তোমার না দুধ ভাই হয়, তোমার না ভাতিজা হয় মুহাম্মদ? বলে হ্যাঁ। আবু জাহল তাকে এত অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, এই গালিগুলি এরা ছাড়া অন্য কেউ শুনলে মনে হয় যেন তারা হাটফিল হয়ে যেত, মাটিটা ভাগ হয়ে যেত। কিন্তু তোমার ভাতিজা প্রতি উত্তর করেনি। আমির হামজা তখন ইসলাম গ্রহণ করেনি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। অত্যন্ত মর্মাহত অবস্থা সোজা বাইতুল্লাহ ঘরের দিকে যাইয়া দেখে যে আবু জাহল তার দলবর্গ সাথীদেরকে নিয়ে সেখানে বসা। যে জিজ্ঞাসা করতেছে, আবু জাহল আমার ভাতিজাকে গালিগালাজ করেছো তুমি? বলে হ্যাঁ। দেরি করে নাই, হাতের মধ্যে শিকার করার একটা নেজা বল্লম যাকে বলা হয় ছিল, এত জোরে তার মাথায় আঘাত করেছে আবু জেহেলের মাথা রক্তাক্ত হয়ে গেল। মাইকের আওয়াজ পিছনে যায় না, বন্ধ হয়ে গেছে। আবু জাহল মর্মাহত অবস্থায় সে প্রতি উত্তর করতে চেয়েছিল। সাথীরা তার পক্ষে আমির হামজাকে আক্রমণ করতে চেয়েছিল। আবু জাহল পরে বলছে যে রাখো, আমি তার ভাতিজাকে খুব বেশি কষ্ট দিয়েছি, মনের দুঃখে সে আমার উপরে আঘাত করেছে, তোমরা এর প্রতিশোধ দিতে কেউ দিও। এখান থেকে উঠেই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বলছে, আবু জাহল মনে রাখো, আমি শুধু আজকে তার প্রতিশোধ নেই, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তার ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। কিতাবে লিখে আবু জাহল সেখানে বসা, রাসূল চলে গেলেন ঘরে। আমির হামজা এখান থেকে রাত্রিবেলা ঘরে যাওয়ার পরে মনের ভিতরে শয়তানি ওয়াসওয়াসা তার ভিতরে খুব বেশি ভাবে কার্যকরী করা শুরু করল। শয়তান ওয়াসওয়াসা দিতে লাগলো যে আমির হামজা তুমি সাহাবী হয়ে যাবে, দিন পরিবর্তন করে ফেলবে, নিজের বাপদাদার ধর্মকে সব ছেড়ে দিবা, এটা তোমার জন্য শোভনীয় হবে না। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রটা কোনোভাবে অত্যন্ত পেরেশানি অবস্থায় কাটাবার পরে সকালবেলা বাইতুল্লাহ ঘরে আইসা আল্লাহ পাকের ঘর ধরে এসে দোয়া করতে লাগলো যে আল্লাহ, আমি অত্যন্ত একটা পেরেশানির মধ্যে হয়ে গেলাম, আমার ভাতিজা মুহাম্মদ সত্য আর হক যদি হয়ে থাকে, তুমি আমাকে ওয়াসওয়াসার থেকে মুক্ত করে আমার দেহটাকে তুমি ওই ধর্মের প্রতি তুমি আকৃষ্ট করে দাও, আমাকে সেই ধর্মে দীক্ষিত করো। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা দোয়া করলেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত তার দোয়া কবুল করলেন এবং সে তার দিলের মধ্যে পুরোপুরি ইসলামের প্রতি আগ্রহ এবং রগবত চলে আসে। আয়েশা রাসূলের সামনে স্পষ্ট ভাষায় বলতেছে, ভাতিজা এতদিন গোপন ছিলাম, আর গোপন নয়, আমি আজকের থেকে তোমার কলেমা পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছিল, ভাতিজা মুহাম্মদ গোপনীয় করে আর ইসলামের কথা বলার কোনো যুক্তি নেই। আল্লাহ পাক আমাকে যে শক্তি দিয়েছেন, আমি আমার শক্তি দিয়ে বাতিলকে প্রতিহত করব। বাইতুল্লাহ ঘরের পাশে এলান করে কলেমার দাওয়াত দিবে, কেউ যদি মোকাবেলা করতে আসে, আমি সর্বপ্রথম আমির হামজা তার সামনে গিয়ে দাঁড়িয়ে যাব।
অনেক কথা সামনে আছে বুখারী শরীফের মধ্যে। তার সম্পর্কে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অন্যান্য কয়েকটা ঘটনা লিখেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা, যিনি পরবর্তীতে আপনারা জানেন যিনি সাইয়্যিদুশ শুহাদা, উহুদের যুদ্ধে যিনি অত্যন্ত নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন, যাকে 70টা টুকরা করেছে কাফেররা মনের ক্ষোভে দুঃখে, এবং সেই 70টা টুকরার কারণে আল্লাহ রাসূল নিজেও কসম করেছিলেন, আমি তোমাদের কাউকে যদি এইভাবে ধরতে পারি আমিও তোমাদেরকে 70টা টুকরা করব। আয়াত নাযিল হয়ে যায়, রাসূল আপনি রহমতের নবী, আপনি দয়ালু নবী, আপনার জন্য এই ধরনের কসম করা শান নয়। রাসূল কসমকে ভেঙে কাফারা দিলেন। তো আমি ঘটনাটার সূত্র হিসেবে আপনাদের সামনে বললাম। রাসূল রহমতের নবী হাজারো কষ্ট পেরেশানি সামনে আসার পরেও, প্রতিশোধ নিবার মতো অবস্থায় যাওয়ার পরেও রাসূলকে আল্লাহ পাক সান্ত্বনা দিলেন, আপনি এইভাবে কসম করে আর তাদের প্রতিহত করা এবং তাদের ব্যাপারে কসম করা আপনার মতো শান নয়। আল্লাহর পয়গম্বরের 1450 বছর পরে যারা ইসলামকে বিকৃত করে, যারা জমিনের মধ্যে বেদাত প্রতিষ্ঠা করে, যারা মুসলমানদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে, যারা আমাদেরকে মুনাফিক বলে ডাক দেয়, আমাদের সাথে সমস্ত কার্যক্রম বিচ্ছিন্ন করার জন্য তারা ঘোষণা দেয়, আমি মনে করব যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রাসূলের চাচা এরকম বীর পুরুষ বাংলার জমিনে এখনো আছে। জবান সাবধান করে কথা বলতে হবে, প্রয়োজন হলে জিভ টেনে ছিঁড়ে ফেলতে হবে। তোমরা রাসূলের নামে এই জমিনটাকে অপবিত্র করেছো, তোমরা নিজেরা বেদাতি বলে সাব্যস্ত হয়ে যারা সত্যিকার রাসূল প্রেমিক তাদের বিরুদ্ধে সমালোচনা করে তাদেরকে মুনাফিক বলো, তাদেরকে কট্টর বলো, তাদেরকে হেফাজতি বলে শব্দ গালি দিয়ে তাদেরকে ইসলামের বহির্ভূত করো। তুমি মনে করেছো জমিনটা তোমার, নারায়ণগঞ্জের জমিনের মধ্যে তুমি নিজেই বসবাস করবা আর আমরা আঙ্গুল মুখে দিয়ে বসে থাকবো, তা হতে পারে না কোনদিন। আল্লাহর দ্বীনকে বিকৃত করে সমাজটাকে সব নষ্ট করে দিচ্ছ। তথাকথিত কিছু লোকদেরকে নিয়ে আফসোস লাগে, মানুষগুলি মাঝে মধ্যে কেন যেন আকল হারা, একেবারে অন্ধ হয়ে গেছে। যেন এই গরমের মধ্যে জোশনে জুলুসের মিছিল করো আর নেতাকে ফুলের মালা দিয়ে গাড়ির ভিতরে বসাইয়া রাখো, এত বড় ব্যাককল তো আমি আর